কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে প্রতি বছরের মতো এবছরও নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার কালীর কাঠামো পুজো করা হয়। সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন অগণিত ভক্ত। প্রতি বছরই এই দিনটিতে কাঠামো পুজোর মধ্য দিয়ে নৈহাটি জুড়ে কালী পুজোর দামামা বেজে ওঠে। ঐতিহ্যবাহী নৈহাটির বড়মার কালী পুজো আজ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও সমানভাবে পূজিত। যদিও অন্যদিকে কালী পুজোর দিন লক্ষ লক্ষ ভক্ত সমাগমের কথা মাথায় রেখেই কাঠামো পূজার মধ্যেই উপস্থিত হন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। ব্যারাকপুরে পুলিশ কমিশনার মুরলীধর শর্মা, ডিসি নর্থ গণেশ বিশ্বাস, ডিসি ট্রাফিক অম্লান কুসুম ঘোষ ও পুলিশের শীর্ষ কর্তারা। শুধু তাই নয়, কালী পুজোকে ঘিরে গোটা নৈহাটি নিরাপত্তার বিষয়টি আলোচনার জন্য বিশেষ বৈঠকে উপস্থিত হয়েছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে, পুরপ্রধান অশোক চ্যাটার্জি ও বড়মা পুজো কমিটির সদস্যরা। বিধায়ক ও পুরপ্রধান বলেন, এবারের নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার পুজো 102 বছরে পদার্পণ করল। লক্ষ লক্ষ মানুষের ভক্তি জায়গা এই বড়মা, তাই আস্থা ও ভরসায় বিশ্বাস করেই দেশ বিদেশের বহু ভক্ত উপস্থিত হন বড়মা দর্শনে। এবছরও তার অন্যথা হবে না। हाँ 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 कोई দেখুন, আমাদের তো লক্ষ্মী পুজোতে মায়ের কাঠামো পুজো হয় এবং ওই দিন থেকে আমাদের কালী পুজো শুরু হয়ে যায়। নৈহাটিবাসীর কাছে ওই দিন থেকে কালী পুজো শুরু। এবার এবং 20 তারিখে আমাদের রাতে পুজো, তার আগে আমাদের 13 তারিখে কাউন্টার খুলে যাচ্ছে, পুজো নেবার কাউন্টার। এবং পুজোর আগের দিন সারা রাত কাউন্টার খোলা থাকবে। নৈহাটির মানুষদের কাছে আবেদন, আগের দিন পুজো দিয়ে দিন, কেন পুজোর দিন প্রচুর বাইরের লোক আসবে, আপনাদের অনেক অসুবিধা হবে। সেজন্য মানে কালী পুজো শুরু হলো আর শারদ উৎসব, মা দুর্গার আগমন, মা দুর্গার কৈলাস যাত্রা খুব সুন্দরভাবে নৈহাটি প্রশাসন সহ নৈহাটির সংসদ পার্থ ভৌমিক, বিধায়ক সনদ দে এবং নৈহাটি প্রশাসন মিলিতভাবে শারদ উৎসব শেষ করেছে। এবার যেহেতু দেবীপক্ষ চলছে, আজকে প্রথাগতভাবে প্রতি বছরের ন্যায় এবছর আমাদের লক্ষ্মী পুজোর দিন বড়মার কাঠামো পুজো চলছে এবং আমাদের ইচ্ছা এবং আমরা বড়মার কাছে কামনা করি যেভাবে শারদ উৎসব কেটেছে সেইভাবে যেন ঐতিহ্যমণ্ডিত নৈহাটির কালী পুজো
যেহেতু এখানে প্রচুর মানুষ আছে, লক্ষাধিক বেশি মানুষ আছে এখানে, এবং প্রায় ওটা সারাদিন সারা রাত চলতে থাকে। তো আমরা একটা সার্কুলেশন প্ল্যান যে গত বছর ছিল তার চেয়ে আমরা কিছু ইমপ্রুভ করে সার্কুলেশন প্ল্যান তৈরি করছি। ওই সার্কুলেশন প্ল্যানে বেসিক্যালি আমাদের যে অবজেক্টিভ রয়েছে সেটা এটাই রয়েছে, যাতে মানুষের কোনোভাবে ওদের সুরক্ষায় কোনো চুক না হয়, এখানে কোনো এরকম সিচুয়েশন না হয় কি যেখানে স্ট্যাম্পেড হয়ে গেছে বা কোনো দুর্ঘটনা, অন্য রকমের কোনো দুর্ঘটনা না ঘটতে পারে। সেক্ষেত্রে আমরা একটা সার্কুলেশন প্ল্যান কে আগে থেকে ইমপ্রুভ করার একটা পরিকল্পনা করছি। এখানে প্রচুর সংখ্যায় সিসিটিভি মোতায়েন থাকবে। এছাড়া আমরা ড্রোন সিস্টেম ব্যবহার করব নজরদারি রাখার জন্য, এবং বিভিন্ন এজেন্সিদের সাথে নিয়ে আমরা একটা বৈঠক করব। ওই এজেন্সিদের মধ্যে রেলওয়ে পুলিশ থাকবে, আরপিএফ থাকবে, পিডব্লিউডির লোক থাকবে, ইলেকট্রিকের লোক থাকবে, যাতে যত এজেন্সি এই প্রোগ্রামের মধ্যে ইনভলভ থাকে তারা এক ভাবে সংগঠিত হয়ে একটা পরিকল্পনা করতে পারে এখানে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়।